হ্যালো ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের 2022 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ক্লাসে স্বাগত জানাই। এখানে দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর পরিবেশ ও ভূগোল বিষয়ের এটি হচ্ছে 2022 সালের জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এখানে দেখতে পাচ্ছ প্রথমে এমসিকিউ, তারপরে রয়েছে শূন্যস্থান পূরণ, তারপরে সত্য মিথ্যা, তারপরে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও 2 মার্কের, তারপরে রয়েছে 3 মার্কের একটা, 5 মার্কের একটা। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের এখন করে দেব, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত বিষয়ের অ্যান্সার তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো তাহলে তোমাদের জন্য এই উত্তরগুলো শুরু করছি, তোমরা দেখে নাও। তো প্রথমে দেখতে পাচ্ছ 1 নম্বরে রয়েছে শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের স্তর হলো, এর উত্তর হয়ে যাবে অ্যাসথেনোস্ফিয়ার। 2 নম্বরে নিচের ছবিতে তীর চিহ্ন দ্বারা নির্দেশিত বিযুক্তি রেখার নাম হলো, এখানে এই যে তীর চিহ্ন দেওয়া অংশটুকু রয়েছে এর নাম হচ্ছে লেহ ম্যান। তারপরে রয়েছে শূন্যস্থান পূরণ। এস তরঙ্গ ড্যাশ মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না, তরল বা অর্ধ তরল। পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব, এটা হয়ে যাবে বেশি। ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত রয়েছে শিলামণ্ডল। তারপরে রয়েছে ঠিক ভুল। পি তরঙ্গ ভূ অভ্যন্তরের তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটি হচ্ছে ভুল। এর ব্যাখ্যা হচ্ছে পি তরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম ও সিলিকন, এটাও ভুল। কেন্দ্রমণ্ডল নিকেল ও লোহা দিয়ে তৈরি। সীমা অপেক্ষাকৃত ভারী হওয়ায় শিয়ালের নিচে অবস্থান করে, এটা ঠিক। তারপরে 3 দাগের প্রশ্ন দেখে নাও। ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য নিরূপণ করো। এখানে প্রথমে বিষয় দেবে, তারপরে ম্যাগমা লাভা। প্রথম পয়েন্ট সংজ্ঞা, ভূগর্ভের উত্তপ্ত ও গলিত তরল খনিজের মিশ্রণকে ম্যাগমা বলে। লাভা বলতে বোঝায় ভূপৃষ্ঠের উপরই স্থিত উত্তপ্ত তরল গ্যাস ও বাষ্পহীন শিলার মিশ্রণ। 2 নম্বর পয়েন্ট দেবে স্থানিকতা, ভূগর্ভে ম্যাগমার উপস্থিতি দেখা যায়, লাভা ভূপৃষ্ঠের উপরিভাগেই অবস্থান করে। তারপরে দেবে প্রকৃতি, ভূগর্ভের তরল শিলা হলো ম্যাগমা, লাভা হলো ভূপৃষ্ঠের উপরিস্থিত তরল ও কঠিন শিলার মিশ্রণ। তারপরে আরও একটি পার্থক্য রয়েছে, ক্রফেসিমা ও নিফেসিমার মধ্যে পার্থক্য নিরূপণ করো। এখানেও 3টে ঘর, বিষয় ক্রফেসিমা নিফেসিমা। প্রথমে হচ্ছে অবস্থান, গুরুমণ্ডলের উপরের অংশ বা বহিঃগুরুমণ্ডল, এটা হচ্ছে গুরুমণ্ডলের নিচের অংশ বা অন্তঃগুরুমণ্ডল। বিস্তার 30 থেকে 700 কিলোমিটার, 700 থেকে 2900 কিলোমিটার। বেদ প্রায় 670 কিলোমিটার, এটা হয়ে যাবে প্রায় 2200 কিলোমিটার। উপাদান, এর উপাদান হচ্ছে ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। এর হয়ে যাবে নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। তারপরে 4 দাগের প্রশ্ন, ভূ অভ্যন্তরের পরিচলন স্রোতের ভূমিকা উল্লেখ করো। ভূগর্ভের তাপে শান্ত অবস্থায় থাকা পদার্থগুলি উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে এসে অনুভূমিকভাবে প্রবাহিত হয়, আবার উপরের ঠান্ডা ভারী পদার্থ নিচের দিকে নেমে যায়। এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। পৃথিবীর অভ্যন্তরে গুরুমণ্ডলে এই স্রোত বহিত হয়ে ভূমির পরিবর্তন ঘটায়। পরিচলন স্রোত ভূগর্ভের তাপকে উপরের দিকে বয়ে নিয়ে যায়। পাতের সঞ্চালনেও পরিচলন স্রোত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার 5 দাগের প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরভাগের 5টি বৈশিষ্ট্য লেখো। বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরের প্রধান 3টি স্তরের সন্ধান পেয়েছেন। একেবারে উপরে আছে ভূত্বক, ভূত্বকের নিচে আছে গুরুমণ্ডল, আর একেবারে নিচে বা পৃথিবীর কেন্দ্রের চারিদিকে অবস্থান করছে কেন্দ্রমণ্ডল। এদের বৈশিষ্ট্যগুলি হল, ভূত্বক, ভূত্বকের প্রথম বৈশিষ্ট্য গভীরতা। মহাসাগরের নিচে ভূত্বক গড়ে 5 কিলোমিটার ও মহাদেশের নিচে গড়ে 60 কিলোমিটার গভীর। এর গড় গভীরতা প্রায়
30 কিলোমিটার। বিযুক্তিতল, শিয়াল ও সীমা স্তরের মাঝে আছে কনরাড বিযুক্তি রেখা। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে মোহরভিষিক বিযুক্তি রেখা বা মোহ। এবার হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলের প্রথম পয়েন্ট অবস্থান। শিলামণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী অংশ। উপাদানসমূহ লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন প্রভৃতি। বিযুক্তি রেখা শিলামণ্ডল ও গুরুমণ্ডলের মাঝে মোহরভিষিক বিযুক্তি রেখা। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে গুটেনবার্গ বিযুক্তি রেখা এবং বহিঃগুরুমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে রেপিত্তি বিযুক্তি রেখা অবস্থান করছে। তারপরে কেন্দ্রমণ্ডল এর প্রথম পয়েন্ট অবস্থান। পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থান করছে। গঠনকারী পদার্থ ঘন ও ভারী খনিজ অর্ধতরল পদার্থ দ্বারা গঠিত। বিযুক্তি রেখা কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল থেকে আলাদা করেছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। 2 নম্বরে বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে পৃথক করে রেখেছে লেহম্যান বিযুক্তি রেখা।